যত বেশি ভোট তত বেশি এক্সপেকটেশন, আর যত বেশি এক্সপেকটেশন তত বেশি দায়িত্ব। আমরা সার্ভিস চার্জ 25% কমিয়ে দিয়েছি, এই ডিক্লারেশন দিয়ে দিয়েছি। আমরা যেসব কমিটমেন্টগুলো করে এসেছি এটা আমাদের দায়িত্বের অংশের ভিতরে পড়ে, আমরা দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। মেম্বাররা ভোট চান এবং মেম্বাররা মনে করেন যে তারা মতামতটা দেন সেটা যেন রাইট রিফ্লেকশন ভোটের রেজাল্টে হয়। উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে, তো এটাই হলো মেম্বারদের এক্সপেকটেশন। আমরা যেন তাদেরকে ভালোভাবে সার্ভিস দিই, তাদের সমস্যার সমাধানগুলো করি, লোকাল চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো আমরা ফেস করি, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ যেগুলো আছে সেটা নিয়েও কাজ করি। 25% সার্ভিস চার্জ কমালে একটা ফ্যাক্টরিতে সারা বছর যেসব অপারেশনাল এক্সপেন্সেস হয় সেটা খুব সিগনিফিকেন্ট না, বাট আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা অলওয়েজ বলি যে কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে, তো আমাদের নিজেদের ঘর থেকে এটা শুরু করলাম। এবং বিজিএমইএ প্রফিট মেকিং অর্গানাইজেশন না, এটা হওয়া উচিত না। বিজিএমইএ ব্রেক ইভেনে চলতে পারলেই হবে। সো ইন ফিউচার যদি বিজিএমইএর যেসব অপচয়গুলো আছে সেগুলো যদি আমরা কমিয়ে ফেলতে পারি এটার কোনো ইম্প্যাক্ট হবে না। আবার যদি আমাদের কাজের ক্ষেত্র বাড়ে, সেখানে যদি আমাদের মনে হয় যে আমাদের অর্থের প্রয়োজন হবে, আবার আমরা মেম্বারদের কাছে যাবো, বলবো যে আমাদের এই খরচ বেড়ে গেছে, এটা করতে হবে। বাট আমাদের যদি খরচ বাড়ে দ্যাট হ্যাজ টু বি জাস্টিফাইড। যে কোনো একটা ইলেকশন জাতীয় বা ট্রেড বোর্ডের হয়ে গেলে ওই যে 100 ডেজ মাইল ফলক বা 200 ডেজ মাইল ফলক, আমি পার্সোনালি এটাতে যেতে চাই না। এই জন্য যেতে চাই না যে আজকে যে চ্যালেঞ্জটা আমার কাছে বা আমাদের কাছে টপ প্রায়োরিটি মনে হচ্ছে, যে কোনো একটা ইনসিডেন্টের কারণে কালকে এটা টপ প্রায়োরিটি না, অন্যটা টপ প্রায়োরিটি হয়ে যাবে, ঠিক আছে? সো তখন আমাদেরকে ওইটাতেই ফোকাস করতে হবে। সো তখন যদি 100 ডেজ এর মধ্যে আমার ওই প্রবলেমটা সলভ করতে না পারি, তাহলে আমাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে। 2 ইয়ার টার্মের মধ্যে আমাদের কাজগুলো আমরা করব, কোনোগুলো শেষ হবে, কোনোগুলো শুরু করে হাফ ডান বা অলমোস্ট ডান হবে, সেটা পরবর্তীকালে যারা আসবে তারা করবে। আবার কিছু অংশ আছে আমরা শুরু করব। সো যেমন ধরেন আজ থেকে 6 মাস আগে ইউএস ট্যারিফ কোনো ইস্যু ছিল না, প্রায়োরিটির ভিতরে ছিল না। এখন যদি এক্সটার্নাল চ্যালেঞ্জের মধ্যে টপ মোস্ট প্রায়োরিটি, এটাকে দিতে হবে। সো আমি ওটাতে যাচ্ছি না। বাট ডে 1 যেটা করেছি আমরা, সেটা হচ্ছে যেটা আমাদের সম্পূর্ণ আমাদের এখতিয়ারে, আমরা সার্ভিস চার্জ 25% কমিয়ে দিয়েছি, এই ডিক্লারেশন দিয়ে দিয়েছি। প্রথম বোর্ড মিটিংয়ে এটা সিদ্ধান্ত হবে, হলে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। আর এখানে খালি মেম্বারদের কল না, আমাদের অন্য স্টেক হোল্ডার যে বায়ারদের, তাদের সাথে আমরা বসবো যে আমরা এটা করতে যাচ্ছি। এবং যদি আমরা সবাই মিলে একমত হই তাহলে এটা ইমপ্লিমেন্ট করা কঠিন কিছু না, করতে হবে আমাদের স্বার্থে, সবার স্বার্থে। সাপ্লাই চেইনে ইম্পোর্টে আসবে, যেমন আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটাতে লিড টাইম বেড়ে যাবে, প্রাইস বাড়বে। আরও যদি ধরেন আমাদের পেট্রোকেমিক্যাল যেসব প্রোডাক্ট আমাদের ওই রিজিয়ন থেকে ইম্পোর্ট হয় সেটা নিয়ে সমস্যা হবে। এক্সপোর্ট পরবর্তীকালে ইম্প্যাক্টেড হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, কারণ যদি তেলের দাম বেড়ে যায় তাহলে এটার একটা তো চেইন এফেক্ট আছে, তাই না? তো একদম ইমিডিয়েটলি এক্সপোর্ট ইম্প্যাক্টেড হচ্ছে না। আমাদের করণীয় বায়ারদের সাথে অ্যাডভান্স ডিসকাশন করা যে লিড টাইম যদি কিছুদিন বাড়ে তারা যেন এটা অ্যাকসেপ্ট করে, কারণ এটা তো আমাদের আয়ত্তের বাইরে। আমাদের করণীয় হচ্ছে আমাদের পোর্ট যেন আরও এফিশিয়েন্ট হয়, ওইখানে যদি 3 দিন বেশি লাগে, এখানে যদি পোর্টের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এখানে যেন যদি আমরা সময়টা সেভ করতে পারি, এটা নিয়ে কাজ করা। আর এর বাইরে তো ধরেন ইরান, ইসরায়েল, ইউএসএ, এদের ব্যাপারে তো আমাদের কোনো যুদ্ধের ব্যাপারে তো আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা দায়িত্ব নিয়েছি মাত্র 3 দিন, আজকে 3rd ডে, ঠিক আছে? এর মধ্যে অনেক ফর্মালিটিস আছে, অনেক ম্যানেজমেন্ট ইস্যু আছে যেটা ইন্টারনাল, সেগুলো আমরা কাজ করছি। আমরা এর আগেই সরকারের কাছে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা আমাদের সমস্যাটা জানি, প্ল্যানিং করতে হবে প্রপারলি, যে রাইট টাইমে যেন আমরা রাইট ডিসিশন নিই, সো দ্যাট যে ডিসরাপশন যেটা এটা যেন ম্যাসিভ না হয়, ঠিক আছে? সো সেই সিদ্ধান্তটা নিয়ে নিলেই ধরেন সমস্যা হলে আপনার সহনীয় মাত্রায় থাকবে। ফায়ার ফাইটিং করছি এখন, উইদিন দিস মান্থ অর নেক্সট মান্থ আমরা এগুলো নিয়ে একটা সিদ্ধান্তে চলে আসবো। আমরা এখন ডাটা, আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে তো আপনাকে প্রথমে ডাটাগুলো কালেক্ট করতে হবে যে আপনি কোন জায়গায় আছেন আর কোন জায়গায় যেতে চান, দেন সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।